নমস্কার। রয়েছি বসন্তের শান্তিনিকেতনে। আজ ৭ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের ৬ থেকে ৮ তারিখ প্রত্যেক বছর শ্রীনিকেতন উৎসব বা মাঘ মেলা অনুষ্ঠিত হয় এই শান্তিনিকেতনে, তাই প্রত্যক্ষ করতে আসা। ১৯০১ সালে শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপনার সময় থেকেই পল্লী উন্নয়নের চিন্তা গুরুদেব রবীন্দ্রনাথের মধ্যে অন্তর্নিহিত ছিল। এই শ্রীনিকেতন প্রতিষ্ঠার অনেক আগে থেকেই শান্তিনিকেতনের কর্মকাণ্ডের মধ্যেও তার প্রকাশ নানানভাবে প্রত্যক্ষ করা যায়। ক্রমশ সেটিকে একটি সুস্থির লক্ষ্যে নিয়ে গিয়ে ১৯২২ সালের ৬ই ফেব্রুয়ারি এই শ্রীনিকেতনের প্রতিষ্ঠা হয়। আনুষ্ঠানিকভাবে পল্লী উন্নয়নের এবং পল্লী সংগঠনের কাজ সূচনা হয়। শ্রীনিকেতনের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাকে স্মরণ করবার উদ্দেশ্যেই এটি পালন করা হয়। এই ৩ দিন নানান অনুষ্ঠানের আয়োজন হয় এই মাঘ মেলা উপলক্ষে, এবং তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে একটি গ্রামীণ মেলা। আমার যৌবনের আরম্ভকাল থেকেই বাংলাদেশের পল্লী গ্রামের সঙ্গে আমার নিকট পরিচয় হয়েছে। আমি জানি ওদের মতো নিঃসহায় জীব অল্পই আছে। ওরা সমাজের যে তলায় তলিয়ে সেখানে জ্ঞানের আলো অল্পই পৌঁছয়, প্রাণের হাওয়া বয় না বললেই হয়। রাশিয়ার চিঠির একটি পত্রে প্রকাশিত রবীন্দ্রনাথের এই যে অনুভব, সেই দুঃখ মোচনের মূর্ত রূপ তাঁর শ্রীনিকেতন। শ্রীনিকেতন নামের উল্লেখ পাওয়া যায় ১৯২৩ খ্রিস্টাব্দ থেকে। পল্লী সংগঠন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ১৯২৩ খ্রিস্টাব্দে। তারও আগে সুরুল সমিতির প্রতিষ্ঠা। কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ বিতারণ, সমবায় প্রথায় ধর্ম গোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা ও স্বাস্থ্য বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করা, এই সমস্ত কাজের লক্ষ্য ছিল শ্রীনিকেতনে। ক্রমশ এখানকার কর্ম পরিকল্পনায় নানা বৈচিত্র্য দেখা যায়। পল্লী সংগঠন বিভাগ থেকে শিল্প ভবন, শিক্ষা সত্র, বিদ্যালয়, শিক্ষা চর্চা ভবন ইত্যাদি কর্মকাণ্ডে শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতনও বিস্তার লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে বিদ্যালয়ের পরিকল্পনা করেছিলেন, অথবা শ্রীনিকেতনে পল্লী উন্নয়নের যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে দেশের লোকের যে রূপ সাড়া তিনি আশা করেছিলেন তা পাননি। দুঃখের সঙ্গে তাকে বলতে হয়েছে, একলা যতটুকু কাজ করতে পারবেন করে যাবেন। উনিশশো ১৯৪১ খ্রিস্টাব্দে সরকারি সহযোগিতায় এখানে শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। পল্লী সংগঠন কেন্দ্র ও শিল্প সদন যুক্ত হয়ে যায়
1951 খ্রিস্টাব্দে। নাম হয় পল্লী সংগঠন বিভাগ। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প প্রশিক্ষণ ও উৎপাদন, গোপালন সব বিদ্যাচর্চাই এই বিভাগের অন্তর্গত হয়। উনিশশো 55 খ্রিস্টাব্দে শিক্ষা সত্র বিদ্যালয়টি শান্তিনিকেতনের পাঠভবন বিদ্যালয়ের অনুরূপ একটি বিদ্যালয়ে রূপান্তরিত হয়ে পল্লী সংগঠন বিভাগের অধীনে আসে। বর্তমানে শ্রীনিকেতন বিভিন্ন কর্মের দায়িত্ব পালন করে চলেছে। শ্রীনিকেতনের এই বার্ষিক উৎসবে যে মেলা হয়, সেখানে চারিদিকের গ্রামবাসীগণ মিলিত হন, গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজন হয় সেখানে। শিল্প সদনের কাঠ, বাঁশ, তাঁত, চামড়া, গালা ইত্যাদি কাজের সঙ্গে আজ দেশবাসী পরিচিত। শ্রীনিকেতনী কাজ নামে সর্বত্র এর বিপুল সমাদর রয়েছে। এখানে রথীন্দ্রনাথ ঠাকুর ও প্রতিমা দেবীর কৃতিত্ব স্মরণীয়। যে শিল্প ধারা তারা এখানে প্রবর্তন করেছিলেন, সেই ধারা যথাসাধ্য অনুসরণ করে চলেছেন বর্তমান প্রজন্ম।